চাঁদনি গেরস্ত বাড়ির বড় বউ, কিন্তু সে অন্ধ, তাই তাকে প্রায়ই লোকের কথা শুনতে হয়। সকালে উঠেই বুড়ি খিটখিট করতে শুরু করে। কত বেলা হয়ে গেল, এখনো ঘুম ভাঙেনি। আমার খাবার কখন আসবে? খাবার না পেলে যে আমার কষ্ট হয়। সকাল পেরিয়ে দুপুর ঘনিয়ে আসছে। বুড়ির চিৎকার শুনে চাঁদনি ধীরে ধীরে খাবার নিয়ে তার ঘরে যায়। আর একটু তাড়াতাড়ি চলতে পারো না? এত আস্তে আস্তে চললে তো সকাল পেরিয়ে দুপুর হয়ে যাবে। মাফ করেন মা, আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। এ তো প্রতিদিনের কথা। সকালে দেরিতে খাবার দাও, দুপুরেও দেরি হয়। আমি তো একা একা সব কাজ করি মা, তার উপর চোখেও দেখি না। হ্যাঁ, তাই তো এত কষ্ট হয়। উপরওয়ালা তোমাকে কেন যে অন্ধ বানালো? অপরবেলার কাছে আমারও সেই অভিযোগ। যাও যাও, দুঃখের কথা আর শুনিও না, তাড়াতাড়ি খাবার দাও। চাঁদনি খাবার দিলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। এই চাঁদনি, সকালে মা কেন তোমার সাথে চেঁচামেচি করছিল? তেমন কিছু না, ছোটখাটো ব্যাপার, এই নিয়ে তুমি চিন্তা করো না। না, সব বলো আমায়। কেন চেঁচাচ্ছিল মা তোমার ওপর? তুমি তো জানো আমি কাজ করতে একটু সময় নিই, তাই খাবার দিতে দেরি হয়। ও আচ্ছা, আসলে মা খিদে সহ্য করতে পারে না, তাই চেঁচামেচি করছে তোমার সাথে। একটা কথা বলো, তোমাকে ছাড়া বাড়িতে আর এক বউ আছে, সেই কি শুধু বসে থাকবে? তার কি কোনো কাজকর্ম নেই? এসব কথা বলার দরকার নেই, আমি তো কাজ করে ফেলতে পারি। কাজ করতে পারো ঠিক আছে, তবে ছোট বউ যদি একটু সাহায্য করে তাহলে তো দ্রুত হবে। ছোটকে কাজ করার দরকার নেই, যেমন চলছে তেমনই চলুক। এখন থেকে আমি দ্রুত করার চেষ্টা করব। আচ্ছা, আমি শহরে যাচ্ছি কাজে, দুদিন পর ফিরবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, সাবধানে যেও। নগেন বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর ছোট বউ রত্না চাঁদনির প্রতি হিংসা শুরু করে। সে বুড়ির কানে চাঁদনির নামে খারাপ কথা বলতে থাকে। মা, আপনি এই অন্ধ বউকে কেন বাড়িতে রেখেছেন? এমন অন্ধ বউকে বাড়িতে রেখে কোনো লাভ নেই। কি করব? বাড়ির বউকে তো ফেলে দিতে পারি না। কে বলেছে ফেলতে পারবেন না? তাকে বাড়ি থেকে বের করে দিন। আসলে রান্না দেরিতে করে, এটাও এক বড় সমস্যা। না মা, আপনি বুঝিয়ে বলবেন, বরং আরেকটি বিয়ে করিয়ে দেবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। গ্রামের লোকেরাও মজা করে। তাই তো বলছি, তাকে তাড়িয়ে দিন, গ্রামের লোকও হাসাহাসি করছে। তাই বুড়ি মনস্থির করে কিভাবে চাঁদনিকে বাড়ি থেকে তাড়ানো যায়। সন্ধ্যায় রত্না পুকুরে পানি আনতে যায়, সেখানে অরুণের সঙ্গে দেখা হয়। কি খবর বৌজি? আজকাল তো দেখা পাওয়া যায় না। কি করে আসবো? সারাদিন কাজ করে সময় পাই না। তুমি এত কাজ করো কেন? তা ওই অন্ধ বউ কোথায়? তার কথা আর বলো না, আমি তাকে একেবারেই সহ্য করতে পারি না। সুযোগ পেলে বাড়ি থেকে বের করে দেব। আমিও তাকে পছন্দ করি না। যখনই কথা বলতে যাই তখনই আমাকে অপমান করে। অন্ধটাকে তাড়াতে তুমি কি কিছু করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। কি করতে হবে বলো। তুমি মাকে বোঝাও যাতে অন্ধ বউকে বাড়ি থেকে তাড়ায়। এরপর অরুণ বুড়ির কাছে এসে বলে, বুড়িমা, তোমার বড় বউ আমাকে বারবার অপমান করে, আর গ্রামের লোকও খারাপ খারাপ কথা বলে। তুমি বরং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। বুড়ি অরুণের কথা শুনে পরিকল্পনা পাকা করে। চাঁদনি রাতের খাবার নিয়ে শাশুড়ির ঘরে যায়। খাবার গাখতে রাখতে বলে,
মা, আমি গ্রামে একটা হোটেল খুলতে চাই, আমার রান্না ভালো হয়। তুমি যে সকালবেলার খাবার দুপুরে দাও, দুপুরের খাবার রাতে দাও, তুমি হোটেল চালাবে? আমার রান্না ভালো হয় মা, এতে সংসার ভালো চলবে। আমার বাড়িতে তোমার মতো বউ লাগবে না, এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। না মা, আমাকে বের করবেন না, আমি অন্ধ। চাঁদনি অনেক কাকুতি মিনতি করে, কিন্তু শাশুড়ি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর চাঁদনি নিরুপায় হয়ে জঙ্গলে বসে কাঁদতে থাকে। এমন সময় হঠাৎ হরিণ এসে চাঁদনিকে কাঁদার কারণ জিজ্ঞেস করে। শাশুড়ি বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। চাঁদনি বিস্তারিত ঘটনা বলতে থাকে হরিণের কাছে। এরপর হরিণ চাঁদনিকে থাকার জায়গা দেয়। কত বেলা হয়ে গেল, আমার খাবার কখন আসবে? খাবার না পেলে যে আমার কষ্ট হয়। সকাল পেরিয়ে দুপুর ঘনিয়ে আসছে। হায় হায়, আমি নিজের পারে কুড়াল মারলাম, আরতি ছাড়া সংসার চলতে পারছে না। চাঁদনি রান্না করে, হরিণ আর অন্য প্রাণীরা খেতে থাকে। সবাই মিলে চাঁদনির জন্য জঙ্গলে একটা হোটেল খুলে দেয়। রান্নার ঘ্রাণ সারা গ্রামে ছড়িয়ে পড়ে। অনেক কৃষকরা চাঁদনির খাবার খেতে যায়। দুই দিন পর নগেন শহর থেকে ফিরে আসে। অরুণের মুখে শুনে জানতে পারে যে তার স্ত্রীকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সে এখন জঙ্গলে হোটেল চালাচ্ছে। নগেন রাগে বাড়ি এসে মাকে জিজ্ঞেস করে, মা, তুমি চাঁদনিকে কেন তাড়ালে? অন্ধ হয়েও সে তোমার সেবা করত। না মা, যেখানে আমার স্ত্রী নেই সেখানে আমিও থাকবো না। মায়ের কথা শুনে রাগে নগেন বাড়ি ছেড়ে বউয়ের কাছে চলে আসে। চাঁদনি আর নগেন মিলে হোটেল চালাতে থাকে। চাঁদনি জঙ্গলের হোটেলে সুস্বাদু রান্না করে আর সবাই শান্তিতে থাকতে থাকে।